আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আমার বরকে যা খুশি তাই বলতে পারি, আমি তাকে বিতু বলতে পারি, তাকে যা মন চাই বলতে পারি, কিন্তু তুমি তাকে কেন অযোগ্য, আহাম্মক, অপদার্থ বলে গাল পারবে গো? যেন মেঘ সরিয়ে রং ছড়িয়ে আকাশ দিল সারা, যেন পাতায় পাতায় গল্প গাথায় বাতাস বাঁধনে হারা, মনের মনে ছায়া বনে নরম রোদের আলো, সঙ্গপনে শুভক্ষণে কোনি দেখালো, কোনি দেখালো, কোনি দেখালো। তুমি এখানে কেন এলে? আমি তো দাওয়ায় আসন পেতে দিয়েছিলাম। তুমি ওখানে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। রাজু, তুই খাবার রাখ, আমার সাথে একটু কথা বল না। আমার কতদিনের স্বাদ তোকে এভাবে দেখ। তুই আমার জন্য খাবার বেড়ে দিবি আর আমি অপেক্ষা করব। আমার স্বাদ আর সাধ্যের মধ্যে অনেক ফারাক আছে গো, সে আমি বুঝে গেছি। যাক গে, কি কথা বলবে বলো। আর আমি কি বলি, তুই তো আমাকে বলার আগেই এক জুড়ি বকে দিলি। মানছি আমি একটু ভীতু, কিন্তু তাই বলে আমি আমার স্বাদটুকুও বলতে পারবো না। তা নয়, তবে তুমি আজ নিজের ভয় ভাবনা এলে সরি আমার বাড়িতে এলে, আমার কথা রাখলে, এতে আমার ভালোই লেগেছে। রাজু রে, আমি জানি আমি কতটা অপদার্থ, তোর পাশে আমি কতটা অযোগ্য। তুই আমার থেকে ঢের ভালো লাজু। আমি একটা গাদা, একটা আহাম্মক। খবরদার, তুমি অমন কথা আমার কাছে বলবে না, মোটেও বলবে না। আমি আমার বরকে যা খুশি তাই বলতে পারি, আমি তাকে বিতু বলতে পারি, তাকে যা মন চাই বলতে পারি, কিন্তু তুমি তাকে কেন অযোগ্য, আহাম্মক, অপদার্থ বলে গাল পারবে গো? আচ্ছা লাজু, তোর মনে আছে আমাদের বিয়ের কথা? বিয়ের কথা ভুলে যাব? আর কি কখনো হয়? বিয়ের কথা হয়তো মানুষের মরার কাল অব্দি মনে থাকে। বুঝি ভাবছো লাজুর মরার কাল এসে গেছে, নাকি ভাবছো লাজুকে বিমরতিতে ধরেছে? তুই না বাড়ি খারাপ কথা বলিস, তোর মুখে কিছু আটকায় নেই না? আমার এসব কথা শুনতে মোটে ভালো লাগে না। ঠিক আছে, আমি চললু, তুই যা করছিলি কর। আচ্ছা 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 আচ্ছা, ঘাট হয়ে গেছে, আমার ঘাট হয়ে গেছে। তুমি লাজুর উপর রাগ করতে গিয়ে ভাতের উপর রাগ করে চলে যেও না। এখানেই বসো, এই নাও খাও। সকলের জন্যই রেঁধেছিলুম, কিন্তু তারা খাবে কিনা কে জানে। মান অভিমানের পালা চলছে কিনা। সত্যি রে, আমি এসব কি শুনলুম? আমি এসব কথা শোনার পর না আমার মাথা বনবন করছিল। আচ্ছা লাজু, এমন কেন হলো রে আমাদের সঙ্গে? তোর আমার বরাতে এমন কেন হলো? সেই রাতে ময়ূরাকে অমন কেন করলো? সে তো মুচ্ছ যায়নি। তুই নয় মুচ্ছ গেছিলি বলে ওই বড় লোকের ছেলেটাকে কিছু বলতে পারিসনি,
কিন্তু সে তো এমনি এমনি চলে এলো আমার সঙ্গে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, সে না হেঁটে হেঁটে আমার কাছে এসে টোটোতে উঠে পড়েছিল। আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর, ঘুমটা টানা ছিল তো। আমি ভেবেছিলুম যে তুই হয়তো ভয়ে লজ্জায় গুটিয়ে গেছিস ওইভাবে। আর তাছাড়া আমাদের গা দেশে তো অমন ঘুমটা টেনেই বউ আসে। তারপর তো বাড়িতে গিয়ে সকলের সামনে মুখ দেখতে চেয়ে আমার মাথায় বাজ পড়লো, দেখি সে তুই নোস, সে অন্য কেউ। আর আমি তখন কত দূরেই চলে গেছি। কিন্তু আমি না কিছুতেই মানতে পারছি নি রে। দিদি, মেয়েটা কত ভালো, সে কত করে আমার জন্য, আমাদের বাড়ির সকলের জন্য। ঘরের ছেলের মতো নিজের রোজগারের টাকা মায়ের হাতে তুলে দেয়। আমার দাদার থেকেও বেশি সে টাকা। আমাকে তোর সঙ্গে ঘর করবার জন্য কত সাহস যোগায়, আমাকে লেখাপড়া করাবার কত চেষ্টা করে। আচ্ছা তুই বল, একখানা মানুষ কারা বলে সে করে এসব? তুই তো তার সঙ্গে কথা বলেছিস, তোর কি একবারও মনে হচ্ছে যে সে মানুষটা খারাপ? ভালাই ষাট, সে খারাপ কেন হবে? তার নিশ্চয়ই কোনো কারণ ছিল এমন লুকিয়ে থাকার, সে আমরা জানি না। সে তারা মিটিয়ে নেবে, তারা মিটিয়ে নেবে বলেই তো গড়ে আলাদা করে কথা বলছে। জানো তো, সেই রাতে আমি আর ময়ূরী দিদি পাশাপাশি দাঁড়িয়েছিল। আমি বোধহয় একবার দেখেছিলাম তার মুখ পানে, সে দেখেনি। আমি যখন তোমাদের বাড়িতে গেছিলাম, তাকে দেখে আমার চেনা চেনা টেকেছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না তাকে কোথায় দেখেছি। সেই রাতে তো কোণে সাজেছিল, আর ওইসব কাণ্ড হলো, আমিও মুখ গেছিলুম। এত কিছু মনে থাকে নাকি? যাক, তুমি কেন তো এখানে, ওদের ঠিক মিল হয়ে যাবে, আমি বলছি। ভালো হয়েছে। একটু বাদ দি, অনেক আছে। না লাগবে, রাজি, খুব ভালো হয়েছে।